আমি যেন বললাম, আল্লাহ আপনি যে ওয়াদা করছেন সব ঠিক। হ্যাঁ সব ঠিক। এবার আল্লাহ আপনি কি আপনার ওয়াদা পুরা করবেন? আমি যদি আমার জান আমার মাল আপনাকে দিয়ে দিই, আপনি কি আপনার ওয়াদা পুরা করবেন? ওমান আওফা মিনাল্লাহি আহদা, আমার চেয়ে ওয়াদা পুরাকারী আর কে আছে? আমি কি আল্লাহ লিখে দেন লিখছি তো। কোন কোন কিতাবে লিখছেন? তাওরাতেও লিখছি, ইনজিলেও লিখছি, কোরআনেও লিখছি। আরে কি বলে, হ্যাঁ কোন কোন কিতাবে লিখছেন? এবার কয় ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, এই বেচা কেনার জন্য খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আমি ছাড়বো কেন? গুনাহ আমি এই জন্য ছাড়তে হবে কারণ আমার জান মাল আমার বেচা হয়ে গেছে এই জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার চোখ আল্লাহ তাআলার হুকুম মতো ইস্তেমাল কেন হবে? কারণ বেচা হয়ে গেছে এই জন্য। এটা মালিকের নির্দেশনার বাইরে ব্যবহারের সুযোগ নাই। কান মালিকের নির্দেশনার বাইরে ব্যবহারের কি নাই বলেন? সুযোগ নাই। কি ভাই, মালিকের যদি আপনার কাছে কোনো দোকানের মাল সামানা দেয়, আপনি দোকানের কর্মচারী অথবা আপনি আপনাদের দোকানের জিম্মাদার বানায় গেছে, আপনি কি মালিকের কি বাইরে? মালিকের অনুমতির বাইরে, মালিকের নির্দেশনার বাইরে ব্যবহার করার কি কোনো সুযোগ আছে? কি ভাই, মাল একটার দাম 1200 টাকা, মালিক পেয়ে গেছে 1200 টাকার কমে বেচিস না, বেশি যা পারস তো। এবার 1100 ভাই দেশ না ভাই, আমি তো বন্ধু, হাতে কি দোস্ত মালিক কইছে 1200 নিচে বেচতাম না দোস্ত। বলছে কি বলছে না বলে কি বলে 1200 নিচে কি লেগা? এটা মালিক বলছে। তো ছবি দেখি না কেন? মালিক বলছে দেখিস না। সুবহানাল্লাহ। গান কেন শুনবো না? মালিক বলছে শুনবি না। সুবহানাল্লাহ বলেন। রুমাল কোথায়? রুমাল কই? মাফলাক। মালিক বলছে কি বুঝে না। মালিক কি বলছে? খবরদার বেচবি না। খবরদার কি বেচবি না। 1200 নিচে বেচিস না, উপরে যা বেচস। সুবহানাল্লাহ। তো 1200 নিচে 1150 বেচে না, কি লিগা? মালিক নিষেধ করছে। এই জন্য হারামে তাকাবার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। গান শোনার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। দুর্নীতি করার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। চুরি করার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। জেনা করার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার যদি মালিকের সবটা যদি আমি পুরা করি, মালিক কয় তুমি 70 বছর ধরে আমার দেওয়া সবটা পুরা করেছো, যাও কোটি কোটি বছর তোমার সবটা আমি পুরা করব। আচ্ছা এবার পুরস্কারটা কেমন? চোখ দিয়ে তুমি হারাম দেখোনি, চোখ দিয়ে তুমি হারাম দেখোনি, দাও যাও। যদি সারা জীবনে প্রতিদিন যদি 100টা করে দেখতা, 70 বছরে কত দেখতা? প্রতিদিন যদি 1000 করে দেখতা, 70 বছরে কত দেখতা? প্রতিদিন যদি 1 লাখ করে দেখতা, 70 বছরে কত দেখতা? এখন একবার ডাউন করার বিনিময়ে, একবার হারাম নারী থেকে চোখ নিচু করার বিনিময়ে যাও ধরো 1 কোটি ঘুষ। সুবহানাল্লাহ। এবার কত চাইবা? সুবহানাল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমের মধ্যে বারবার মানব জাতির দিলকে জমিনের সাথে তাসবিহ দিয়েছেন। মাঠের সাথে, ক্ষেতের সাথে, জমিনের সাথে মানব জাতির দিলকে তাসবিহ দিয়েছেন। অর্থাৎ মানুষের দিল হলো জমিনের মতো। মানুষের দিল হলো কি? জমিনের মতো। জমিনে যেভাবে পানি হলে, বৃষ্টি হলে জমিন থেকে ফসল উঠে, ঠিক তেমনি ভাবে হৃদয়ের জমিনে কোরআনে কারীমের আওয়াজ পৌঁছে গেলে হৃদয়ের জমিনেও ঈমান আমলের ফসল ওঠে। হৃদয়ের জমিনে কি উঠে বলেন? ঈমান আমলের ফসল ওঠে। আর জমিনকে অযথা ফেলে দিলে যেমন জমিনে আগাছা জন্মায়, জমিনের উপরে মেহনত না করলে যেমন আগাছা জন্মায়, ঠিক দিলের উপরে মেহনত না করলে দিলেও আগাছা জন্মায়। দিলে কি জন্মায় বলেন? জমিনে আগাছা জন্মিতে জন্মিতে 1 বছর মেহনত করে নাই, ঘাস হয়ে গেছে। 2য় বছর মেহনত করে নাই, ঘাস বড় হয়ে গেছে। 3য় বছর মেহনত করে নাই, তো এখানে আইসা বিড়াল আর বেজি আইসা আশ্রয় নিছে। এভাবে 10 বছর 20 বছর ছেড়ে দিছে, তো এই জমিনে এবার সাপ বিচ্ছু ভাগ ভল্লুক আইসা আশ্রয় নিছে। ঠিক তেমনি ভাবে যদি দিলের জমিনকে এভাবে ছেড়ে দেওয়া হয়, অনাবাদ ছেড়ে দেওয়া হয়,
তো ধীরে ধীরে এই জমিনে আইসা শয়তান আইসা বাসা বাঁধে। শয়তান আসে কি বাঁধে বলেন? বাসা বাঁধে। এজন্য আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া আল জাওজিয়া আলাইহি রাহমা, ইবনু কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমা, তিনি বলেন গোটা মানব জাতির দিল হলো তিন প্রকার। এক প্রথম প্রকারের দিল হলো কিছু দিল এমন আছে যেগুলোর কাছেও শয়তান যেতে পারে না। কিছু দিল এমন আছে যেগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না। আর কিছু দিল এমন আছে যেগুলোর কাছে, যেগুলোর দিলে, যে দিলে গিয়ে শয়তান গিয়ে আরাম করে। শয়তান গিয়ে কি করে? এই দিলগুলো হলো শয়তানের আরামগাহ, শয়তানের আরামের জায়গা। আর কিছু দিল এমন আছে যেগুলো নিয়ে শয়তান পরিকল্পনা করে, মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়, মাঝে মাঝে আসে মাঝে মাঝে কি যায়। যেমন তিনি বলেন যে দুনিয়াতে তিন ধরনের ঘর আছে। যেমন বাদশার ঘর, বাদশার ঘর নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নাই। বাদশার ঘর নিয়ে চোরের কোনো পরিকল্পনা নাই। বলেন কি বলছি? বাদশার ঘর নিয়ে চোরের কোনো কি নাই? পরিকল্পনা নাই। আর রিকশাওয়ালার ঘর নিয়েও চোরের কোনো পরিকল্পনা নাই। বাদশার ঘর নিয়ে চোরের কি নাই? আর মাল নাই যার, ফকির, তার ঘরেও চোরের কোনো কি নাই? পরিকল্পনা নাই। বলে চোর পরিকল্পনা করে কোন ঘর নিয়ে? ওই ঘরগুলো নিয়ে চোরের পরিকল্পনা যেই ঘরে মাল আছে তবে বেশি পাহারাদার নাই। কি বলছি? মাল আছে কি নাই? এজন্য নবীদের ঘরে, বাদশার ঘরে যেমন চোর যেতে পারে না, নবীদের ঘরের কাছে আর দিলের কাছে শয়তান যেতে পারে না। নবীরা শয়তান থেকে মাহফুজ। বলেন নবীরা শয়তান থেকে কি সম্পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ। নবীরা শয়তান থেকে সম্পূর্ণ কি নিরাপদ। সিদ্দিক আউলিয়া সিদ্দিকিন শয়তান থেকে সম্পূর্ণ নিরাপদ। এই দিলগুলোর কাছেও, এই দিলগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না। বলেন এই দিলগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না। আর ইহুদ আর নাসারা এদের কাছে শয়তান যায় না। এদের কাছে শয়তান এদেরকে প্ররোচনা দেওয়ার জন্য যায় না। সারা দুনিয়ায় মুসলমানদেরকে প্ররোচনা দিতে দিতে যখন সে ক্লান্ত হয়, তো ইহুদ নাসারা হিন্দু খাসারার ভান্ডারির কলেজে গিয়ে আশ্রয় নেয়। কি নাই বলেন? ওখানে গিয়ে আরাম করে। ওখানে গিয়ে কি করে? ওখানে গিয়ে আরাম করে। তাহলে বুঝে থাকলে বলুন তো শয়তানের পরিকল্পনা কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে। শয়তানের সমস্ত পরিকল্পনা হলো আমাদেরকে নিয়ে, যাদের দিলে কিছুটা মাল আছে লেকিন পাহারাদার শক্ত নাই। বলেন দিলে মাল আছে পাহারাদার নাই। বলেন আমাদের দিলে মাল আছে। আমাদের দিলে কি আছে? মাল আছে। আমাদের দিলে আলহামদুলিল্লাহ ঈমানের মাল আছে। আমাদের দিলে কি আছে? ঈমানের কি আছে? যার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে কি পরিমাণ মালওয়ালা আপনি বলেন? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কলিজায় কি আছে? বলেন মাল আছে। মাল মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর। আল্লাহর নবী বলেন যার কলিজা এক জাররা ঈমান আছে, এক জাররা, তাকে কোনো না কোনো দিন উখরিজা মিনান নার, তাকে কোনো না কোনো দিন জাহান্নাম থেকে বের করা হবে। ওয়াকানা হাবওয়ান, এটা আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে। ফা উগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। ফাসারা, সে আবার আগের মতো মানুষে রূপান্তরিত হবে। কত কোটি বছর জ্বালাবার পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এবার আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। সে কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে বলেন। এবার জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দুয়ারে গিয়ে আল্লাহ তাআলা একটুখানি তাকে, তার সাথে একটুখানি কি করবেন? তারিজ করবেন, আরাম আনন্দ দেওয়ার জন্য। যেন সে বলবে কাদ মালা ইয়া রাব্বি, আল্লাহ জাহান্নাম তো ভরে গেছে, এখানে তো আর কোনো জায়গা দেখছি না। আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, আবার যাও। সে আবার গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি, জান্নাত তো ভরে গেছে, এখানে তো আর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলবেন তোমার জন্যই আমি 10 দুনিয়া বরাবর জান্নাত দেওয়ার ওয়াদা রেখেছি। রাওয়াহু মুসলিম। আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তোমার জন্যই 10 দুনিয়া বরাবর জান্নাত, সর্বশেষ মানুষটার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত।
তাহলে কি পরিমাণ মাল আপনার দিলে আর আমার দিলে রব্বে কারীম ওয়াদিয়ত রেখে দিয়েছেন, আমানত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ভাই, এখন কি আপনি কি ডাইরেক্ট জান্নাতে যাবেন না জাহান্নামে পুড়ে জান্নাতে যাবেন? নিয়ত কি আপনাদের? কি নিয়ত কি? আমরা ইনশাআল্লাহ সকলেই মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চাই। আমরা কি চাই বলেন? আগে তো চাওয়া ঠিক করেন, পরে কর্মপদ্ধতি। আগে চাওয়া ঠিক করেন, পরে কি? পরে কর্মপদ্ধতি। আগে তো গন্তব্য ঠিক করেন, পরে যাওয়ার গতি ঠিক করবেন। আগে কি? আগে গন্তব্য ঠিক করেন। আমাদের গন্তব্য জান্নাত। বলেন আমাদের গন্তব্য কি? আমাদের গন্তব্য জান্নাত। মূলত জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের দাদার বাড়ি, জান্নাত আমাদের বাবার বাড়ি, আবার জান্নাত আমার খরিদা সম্পদ। সুবহানাল্লাহ। জান্নাত আমার মিরাসও, আবার জান্নাত আমি কিনছিও। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের কি? মিরাসও। আব্বাও ছিলেন জান্নাতে, মাও ছিলেন জান্নাতে। আব্বার বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত। আবার ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবার আমি জান্নাত কিনছি আমার জান মাল দিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন বাড়িতে যান তো দেখবেন কয় এই ঘর কার? জায়গা আব্বার, ঘর আমার। কয়নি কয় না? বলেন কি কয়? আর জায়গাটা আব্বার আর ঘরটা হলো আমার। যেমন আমার বাড়িতে ঘর, জায়গাটা আব্বার, ঘরটা আমার। আরেকজন জিজ্ঞেস করে পুরো বাড়ি আপনার? আব্বার না, আব্বা কিছু দিয়ে গেছিল, পরে আমি কিছু কিনছিলাম। সুবহানাল্লাহ। কয় না কি? যদি ইমানদারের ঘরে না আসতাম, ইমানদারের ঘরে যদি জন্মই না হইতাম, তা আমি আর নতুন করে কেনার সুযোগ পেতাম না। বুঝেন নাই কথা? ইমানদারের ঘরে জন্ম হওয়ার কারণে আব্বার কাছ থেকে জান্নাতের মিরাস পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন কি ভাই? এবার নিজেও ইমান আমল দিয়ে কিছু কিনছি, কিছু কি? সুবহানাল্লাহ। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমি কে? আমি কি বিক্রেতা? আমি কি আল্লাহ? কি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে মাল বেশি থাকে না ক্রেতার কাছে মাল বেশি থাকে? স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে মাল বেশি থাকে, ক্রেতার কাছে মাল কম থাকে। লেকিন আল্লাহ তাআলা নিজেকে বলেছেন আমি ক্রেতা, তোমাকে বানিয়েছেন বিক্রেতা। এটা কেন বললেন? এটা এজন্য বললেন কারণ তোমার জান, তোমার মাল তোমার কাছে অনেক কিছু। তোমার জান, তোমার মাল তোমার কাছে অনেক কিছু, আর আমার জান্নাত আমার কাছে হালকা কিছু। সুবহানাল্লাহ। তোমার জান, তোমার মাল তোমার কাছে তো জীবনের সবকিছু, আর এর বিনিময়ে আমি জান্নাত দিব, এটা আমার কাছে অল্প কিছু। এজন্য আমি বানিয়েছি আমাকে ক্রেতা, তোমাকে বানিয়েছি বিক্রেতা। তাহলে তোমার জান, তোমার মাল মূলত বেচা হয়ে গেছে, আমি আমার কাছে বেচা হয়ে গেছে। আমার জান, আমার মাল এটা এখন আমার না, এটা বেচা হয়ে গেছে। বলেন এটা কার? আমার জান, আমার মাল এখন কার? এই জন্যই গলার চুক্তি করা জায়েজ নাই। এজন্য কারণ গলার চুক্তি এই জন্য জায়েজ নাই কারণ এটা আমার না, এটা মালিকের। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই কিডনি বেচা জায়েজ নাই কারণ এটা আমার না, এটা আরেকজনের। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রক্ত বেচা জায়েজ নাই, এই যে আমার না, এটা আরেকজনের। এই জন্য মরণোত্তর চক্ষু দান করা জায়েজ নাই কারণ এটা আমার না, এটা আরেকজনের। আরেকজনেরটা বেচাও যায় না, আরেকজনেরটা দান করাও যায় না। কি বলছি বলেন? তবে হ্যাঁ, রক্ত দেয়া জায়েজ, রক্ত দেয়া জায়েজ এজন্য কারণ রক্ত না দিলে রোগী মারা যাবে। এই জন্য রক্ত দেওয়া জায়েজ, জরুরতের ভিত্তিতে রক্ত দেওয়া জায়েজ। লেকিন জরুরতের ভিত্তিতেও রক্ত বিক্রি করা জায়েজ নাই। রক্ত বিক্রি করা কি নাই বলেন? রক্ত দেওয়া কি আছে? এটা না বললে আবার বুঝবেন। রক্ত দান করা শুধু জায়েজ নয়, বলকে পছন্দনীয়, অনেক প্রিয় কাজ, অনেক বড় কুরবতের কাজ, অনেক বড় কি সওয়াবের কাজ। মাঝে মাঝে রক্ত দেয়া, মাঝে মাঝে কি দেওয়া। তাহলে আমার জান, আমার মাল বেচা হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? কার কাছে বিক্রি করছি? আমি যেন বললাম রব্বুল আলামিন
বিক্রি তো করে ফেলেছি, তবে এটা কি করব? রব্বুল আলামিন বলেন, বিক্রি করে ফেলেছে, এটা মালিক হয়ে গেছি আমি, তবে এটা তোমার কাছে থাক, তুমি এটা ব্যবহার করবা, তবে চাহিবা মতো ইহার মালিককে দিতে বাধ্য থাকিবা। চাহিবা মাত্র মালিককে দিতে কি? আমি বললাম রব্বুল আলামিন কখন দিতাম, কখন দিতাম, কখন চাইবেন? রব্বুল আলামিন বলেন, দিলটা চাইবো 24 ঘন্টার জন্য, আর শরীরটা চাইবো প্রতিদিন 5 টাইমের জন্য। কি দিল চাইবো কতবার? এই জন্য 24 ঘন্টায় দিলে রাখবো তাকে, এ দিলে আর কাউকে রাখার সুযোগ নাই। কেন? এ দিল বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এখানে হারাম কোনো ভালোবাসার সুযোগ নাই, এখানে হারাম ভালোবাসার কি নাই। একজন উস্তাদ বাচ্চাদেরকে সামলাইলে ভালো, এই পাশের বাচ্চাদেরকে সামলাইলে ভালো। আমার যাও তো বাবা, দেখছেন একজনের হেল লগে কেমনে থামে গেছে, এই হামাসের হেল লগে ইসরায়েল কেমনে থামছে। এদেশে যদি একজন হেইডেন না থাকতো, তৈরি হবেই হবে। তাহলে আমাদের জান, আমাদের মাল কি হয়ে গেছে বলেন? কার কাছে? এই জন্য হারাম ভালোবাসার সুযোগ নেই। শিরিক এই জন্য জুলমে আজিম, এই জন্য শিরিক, শিরিক এই জন্যই জুলমে আজিম, এই জন্যই শিরিক মাফ করবেন না। শিরিক মানে হলো এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে জায়গা দেওয়া, এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে কি দেওয়া। এই জন্য শিরিক কি আল্লাহ মাফ করবেন না। কিন্তু আমারটাতে তুই অন্য কাউকে জায়গা দিলি কে? জোরে বলে না। স্ত্রীর পাশে স্বামীর বিছানা যদি অন্য কাউকে জায়গা দেয়, এটাও কোনো স্বামী মাফ করে? জোরে বলে। এই বালিশ আমার, তুমি এখানে আরেকজনকে জায়গা দিলে কেন? এই কামরা আমার, এখানে আরেকজনকে জায়গা দিলে কেন? আল্লাহ তাআলা বলেন, এই দিল আমার, এখানে আরেকজনকে জায়গা দিলে কেন? কি ভাই? এজন্য এখানে কোনো নর্তকীকে রাখার সুযোগ নেই, কোনো গায়িকাকে রাখার সুযোগ নেই, কোনো নায়িকাকে রাখার সুযোগ নেই। কি ভাই? এখানে কোনো গায়রুল্লাহকে রাখার কি নাই? সুযোগ নেই। কেন? ভুলে গেছে। এ দিল আল্লাহর কাছে কি হয়ে গেছে? এবার আমি বললাম, আল্লাহ আর কি, আর কি চান, কখন চান? তোমার শরীরটাও কিন্তু আমি চাই। কয়বার দিতাম? ডেইলি 5 বার দিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফজরে উঠে সূর্য ওঠার আগে একবার দিয়ে দাও, সূর্য ওঠার আগে যত শীতই হোক মসজিদে চলে আসো, কারণ এটা আমার কাছে বেচা হয়ে গেছে, হাজিরা লাগাও। সুবহানাল্লাহ বলেন। জোহরে এসে আবার দাও, এটা বেচা হয়ে গেছে। আসরে এসে আবার দাও, এটা বেচা হয়ে গেছে। মাগরিবে এসে আবার দাও, এটা বেচা হয়ে গেছে। এশায় এসে আবার দাও, এটা বেচা হয়ে গেছে। আল্লাহ আর কি দিতাম? বছরে একবার রমজান মাসে 30 দিন এখানে খাবার দিও না, কারণ এটা আমার, এটা আমার নিষেধাজ্ঞা। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কি নিষেধাজ্ঞা। বছরে একবার কি দিও না? খানা দিও না, এটা হলো আমার নিষেধাজ্ঞা। খবরদার, রমজান মাসের 30 দিন তুমি এখানে খাবার দিবা না, খাবার খেতে পারবা না দিনের বেলা। এটা হলো আমার, এজন্য আমারটা আমার মতো করে ইস্তেমাল করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আর কি করতাম? মাল যদি কত 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ যদি টাকার তুমি মালিক হও, এটা যদি তোমার সমস্ত প্রয়োজনের বাহিরে হয়, এটা যদি জরুরিয়াতে জিন্দেগির বাহিরে হয়, এই পরিমাণ যদি ঋণ তোমার না থাকে, তাহলে 40 ভাগের 1 ভাগ হিসাব করে আমাকে দিয়ে দিও। এটার নাম কি? যাকাত। আর কি করতাম? আল্লাহ বছরে জীবনে একবার যদি আমার ঘরে যাওয়ার সুযোগ পাও, আমার ঘরটা ঘুরে যেও, এটার নাম কি? হজ। আর যদি কখনো দুশমন কর্তৃক তোমার দেশ আক্রান্ত হয়, কখনো যদি দুশমন কর্তৃক তোমার সীমান্ত আক্রান্ত হয়, তখন জান মাল সব আমাকে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। তখন জান মাল আমাকে সবটা দিয়ে দিও, এটার নাম জিহাদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান কেন বিক্রি হয়ে গেছে? এই জন্য ঈমান। নামাজ কেন বিক্রি হয়ে গেছে? এই জন্য নামাজ। রোজা কেন বিক্রি হয়ে গেছে? এই জন্য রোজা। যাকাত কেন বিক্রি হয়ে গেছে? এই জন্য যাকাত। হজ কেন বিক্রি হয়ে গেছে? এই জন্য হজ। এবার জিহাদ কেন বিক্রি হয়ে গেছে? এই জন্য জিহাদ। সুবহানাল্লাহ বলেন। টাকার মধ্যে কি লেখা আছে? চাহিদা মাত্র ইহার বাহককে দিতে কি থাকিব? বাধ্য থাকিব। লেখা আছে না নাই? প্রতিটা টাকার নোটে কি লেখা আছে?
ঠিক আমাদের এখানে লিখে দিছে, এটা কিন্তু আমার, চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। যদি জীবনে এই সব দিতে পারো, এরপরে যদি যেদিন আমি চাইবো তা আমি তোমাকে তুলে নিয়ে আসবো, যদি এগুলো সব জীবনে দিয়ে দাও তা আমি তোমাকে তুলে নিয়ে আসা জান্নাতে নিয়ে আসা আবার সব ফেরত দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি বেচা কিনার মধ্যে তুমি বেচা কিনা তুমি ঠিক না, ওয়াদা ঠিক না রাখো, ওয়াদা ঠিক না রাখো, এখানে এটা আরেকজনকে দিয়ে দাও, এটা আরেকজনকে দিয়ে দাও, মাল আমার মতো করে আমাকে না দাও, রোজা আমার মতো করে না রাখো, হজ আমার মতো করে না করো, জিহাদ আমার মতো করে না করো, তো কিন্তু তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমাকে আর ফেরত দিব না, সোজা জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কি হয় তাহলে এই পুরো ইবাদতের জিন্দেগীর সমস্ত ইবাদত আল্লাহ তাআলাকে জান মাল কেনা বেচার অংশ। সুবহানাল্লাহ। আমি যেন বললাম, আল্লাহ আপনি যে ওয়াদা করছেন সব ঠিক, হ্যাঁ সব ঠিক। এবার আল্লাহ আপনি কি আপনার ওয়াদা পুরা করবেন? আমি যদি আমার জান আমার মাল আপনাকে দিয়ে দিই, আপনি কি আপনার ওয়াদা পুরা করবেন? ওমান আওফা মিনাল্লাহি আহদা, আমার চেয়ে ওয়াদা পুরাকারী আর কে আছে? আমি কি আল্লাহ লিখে দেন, লিখে দেন। লিখছি তো। কোন কোন কিতাবে লিখছেন? তাওরাতেও লিখছি, ইনজিলেও লিখছি, কোরআনেও লিখছি। সুবহানাল্লাহ। আরে কি বলে, হ্যাঁ কোন কোন কিতাবে লিখছেন? এবার কয় ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, এই বেচা কেনার জন্য খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আমি ছাড়বো কেন? গুনাহ আমি এই জন্য ছাড়তে হবে কারণ আমার জান মাল আমার বেচা হয়ে গেছে এই জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার চোখ আল্লাহ তাআলার হুকুম মতো ইস্তেমাল কেন হবে? কারণ বেচা হয়ে গেছে এই জন্য। এটা মালিকের নির্দেশনার বাইরে ব্যবহারের সুযোগ নাই। কান মালিকের নির্দেশনার বাইরে ব্যবহারের কি নাই বলেন? সুযোগ নাই। কি ভাই, মালিকের যদি আপনার কাছে কোনো দোকানের মাল সামানা দেয়, আপনি দোকানের কর্মচারী অথবা আপনি আপনার দোকানের জিম্মাদার বানায় গেছে, আপনি কি মালিকের কি বাইরে, মালিকের অনুমতির বাইরে, মালিকের নির্দেশনার বাইরে ব্যবহার করার কি কোনো সুযোগ আছে? কি ভাই, মাল একটার দাম 1200 টাকা, মালিক পেয়ে গেছে 1200 টাকার কমে বেচিস না, বেশি যা পারস তো এবার আইতা 1100 ভাই দেশ না ভাই, আমি তো বন্ধু হাতে কি কর দোস্ত, মালিক কইছে 1200 নিচে বেচতাম না দোস্ত। বলছে কি বলছে না বলে কি বলে 1200 নিচে কি লাগা? এটা মালিক বলছে। তো ছবি দেখি না কেন? মালিক বলছে দেখিস না। সুবহানাল্লাহ। গান কেন শুনবো না? মালিক বলছে শুনবি না। সুবহানাল্লাহ বলেন। রুমাল কোথায়? রুমাল কই? মাফলা। মালিক বলছে কি বুঝে না। মালিক কি বলছে? খবরদার বেচবি না, খবরদার কি বেচবি না, 1200 নিচে বেচিস না, উপরে যা বেচস। সুবহানাল্লাহ। তো 1200 নিচে 1150 বেচে না, কি লিগা? মালিক নিষেধ করছে। এই জন্য হারামে তাকাবার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। গান শোনার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। দুর্নীতি করার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। চুরি করার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। জেনা করার সুযোগ নাই কেন? মালিক নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার যদি মালিকের সবটা যদি আমি পুরা করি, মালিক কয় তুমি 70 বছর ধরে আমার দেওয়া সবটা পুরা করেছ, যাও কোটি কোটি বছর তোমার সবটা আমি পুরা করব। আচ্ছা এবার পুরস্কারটা কেমন? চোখ দিয়ে তুমি হারাম দেখোনি, চোখ দিয়ে তুমি হারাম দেখোনি, দাও যাও। যদি সারা জীবনে প্রতিদিন যদি 100টা করে দেখতা, 70 বছরে কত দেখতা? প্রতিদিন যদি 1000 করে দেখতা, 70 বছরে কত দেখতা? প্রতিদিন যদি 1 লাখ করে দেখতা, 70 বছরে কত দেখতা? এখন একবার ডাউন করার বিনিময়ে, একবার হারাম নারী থেকে চোখ নিচু করার বিনিময়ে যাও ধরো 1 কোটি ঘুষ। আল্লাহ সুবহানাল্লাহ। এবার কত চাইবা? সুবহানাল্লাহ। কি আচ্ছা এবার কত দেখবা? হ্যাঁ এবার কত চাইবা? এবার চাইতে 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 এক পর্যায়ে রব বলবেন আল্লাহ এগুলোর দিকে আর কত তাকাবো, এবার তোমাকে দেখি। তো রব বলবেন ফেরেশতা পর্দা হটা,
এটা ও আমাকে দেখো, কারণ ওই দু চোখ সে আমার জন্য ইস্তেমাল করছে। সুবহানাল্লাহ বলেন। আমি যেভাবে চালাতে বলেছি সে এভাবেই চালিয়েছে, এই জন্য পুরস্কার আমি আমাকে দিয়ে দিব। এবার দেখতে থাকবে এক টানা 70,000 বছর। 70,000 বছর অতিক্রম করলে এবার হুরগুলো কি করবে জানেন? হুরগুলো পেছন দিয়ে জামা টানাটানি করবে, এই আসো না। তো আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এবার ওদেরকে বলে দাও, যাও ওদেরকে একটু টাইম দাও, আগামী শুক্রবারে আবার দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বিষয়টা কেমন হবে? হ্যাঁ, এজন্য ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন নফস জানে না আমি তাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি। সুবহানাল্লাহ, কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। ফালা তা'লামু নাফসুন লা নাফিয়া, তা'লামু জানে না, নাফসুন নাকিরা তাহতান নফি তাউম্মু, এর তরজমা কি রাসূলও জানে না, জিবরিলও জানে না। সুবহানাল্লাহ বলেন। বেকুনহি জান্নাত, জিবরিলও জানে না, রাসূলও জানে না। সুবহানাল্লাহ বলেন। এটার যদি কেউ এই শব্দ না বুঝে তো কালকে আমার নামে ইশকাল করবে, কালকে লিখবে ইনি মুস্তাখির রাসূল, ইনি বলছেন রাসূল নাকি জানে না। এজন্য এই কথা বলেও দিলাম যেন আর কেউ ইশকাল না করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি ওদের জন্য কি পরিমাণ মজা গোপন রেখে দিয়েছি পৃথিবীর কোন নফস জানে না। এর অর্থ কি পৃথিবীর কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কি হয়? জান্নাতের মা লাহা কেউ জানে না, জাহান্নামের মা আলাইহা কেউ জানে না। জাহান্নামের হাকিকত কেউ জানে না, আর জান্নাতের হাকিকত কেউ জানে না। কি বলছি? হ্যাঁ, কিছু কিছু জিবরিলকে দেখিয়েছেন, জিবরিল জেনেছে, কিছু কিছু রাসূলকে জানিয়েছেন, এবং লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর মেরাজের রাতে আল্লাহ তাআলা কিছু কিছু রাসূলকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। মিন আয়াতিনা বলছে, বলেন কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাকি যারা আমার নামে কালকে লিখবে এরা মিন বুঝে না, এরা মিনের তাবিজ দিয়ে বুঝার মতো ক্ষমতা এদের নাই। হ্যাঁ, এটা বুঝবে না, আবার তবু মিনে তাবিজ কি? হ্যাঁ, তাবিজ দি কোন কথা বুঝেন নাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে কি বলছি বলেন, কি বলছি? কি পরিমাণ গোপন রেখেছে রব, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। শুধু একবার দেখেন, একবার সুবহানাল্লাহ বলেন। আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আচ্ছা এই প্যান্ডেলটা বরাবর যদি ডলার দিয়ে ভরে দেওয়া হতো, শুধু এই প্যান্ডেলটা বরাবর যদি ডলার দিয়ে দেওয়া হতো, তাহলে এই ডলারগুলো দিয়ে পৃথিবীতে আপনি কি কি পাবেন বলেন তো? কি কি পাবেন? কোন কল্পনায় আসবে এটা দিয়ে কয়টা জমিন হবে, কয়টা বাড়ি হবে, কয়টা গাড়ি হবে? কোন কল্পনায় আসবে এটা দিয়ে কয়টা দোকান হবে? বুঝেন নাই কথা? মনে বুঝেন না? যদি স্বর্ণ মুদ্রা দিয়ে এই প্যান্ডেলটাই ভরে দেওয়া হতো, তো এটা দিয়ে কয়খানি জায়গা পাওয়া যাবে, কয়টা বাড়ি পাওয়া যাবে? এটা কি এট এ টাইম একসাথে কেউ বলার সুযোগ আছে? আচ্ছা যদি শুধু এই প্যান্ডেলটা ভরে দিলে স্বর্ণ দিয়া বা হীরা দিয়া, এটা দিয়ে কি কি পাওয়া যাবে, এটা যদি মানবিক ক্যালকুলেশনে যদি এটা না ধরা পড়ে, তাহলে একবার সুবহানাল্লাহ উহুদের যে ভারী নেকি, এবার এই নেকি দিয়ে জান্নাতে কি কি পাওয়া যাবে এটা মানুষ বলবে কিভাবে? সুবহানাল্লাহ। কি ভাই, শুধু একবার সুবহানাল্লাহ দিয়ে জান্নাতে কি কি তৈরি হবে এটা মানুষ বলবে কিভাবে? সেটা যদি আবার 100 বার হয়, আর সেটা যদি প্রতিদিন 100 বার হয়, এবার কি বানাবে? কে বলবে এটা?
জিবরিল বলো তো দেখি, প্রতিদিন 100 বার কালেমা 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে বলো তো দেখি। জিবরিল বলেন আমি রাসূলকে বলে দিয়েছি, তুমি রাসূলের জবান থেকে শুনে নাও, 100টা গোলাম আজাদের নেকি দিবে। সুবহানাল্লাহ। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, 100টা গোলাম আজাদের নেকি দিয়ে জান্নাতে কতগুলো হুর পাবো, জান্নাতে কতগুলো ফুল পাবো, জান্নাতে কতগুলো বাড়ি পাবো, এটাও তো একটু বলে দেন। রাসূল বলেন দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জানো জিবরিল বলো তো দেখি 100টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। জিবরিল বলেন এটা আমিও জানি না, রব ছাড়া কেউ জানে না। শুধু তোমাকে বোঝাবার জন্য আমি 100টা গোলাম আজাদের নেকি আল্লাহর কাছ থেকে নিয়ে রাসূলের দিলে ঢেলে দিয়েছি, রাসূল জিহ্বা দিয়ে তোমাকে বলে দিয়েছে। আসলে 100টা গোলাম আজাদের নেকি কদ্দুর, এটা কদ্দুর। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে বলে এটা এত বড়, এটা এত বড়। যেমন ধরেন ইনি বললেন আমার কাছে অনেকগুলো টাকা আছে, ইনি বললেন আমার কাছে অনেক আছে, এবার সবাই বললেন আমাদের প্রত্যেকের কাছে অনেক অনেক আছে, এবার সবগুলো অনেক মিললে কত রয়েছে? কথা কয় না, সবগুলো অনেক মিললে বলেন অনেক, বলে আচ্ছা। এবার যদি সারা পৃথিবীর সবাই একসাথে বলে অনেক আছে, এবার কত অনেক? হ্যাঁ, একবার সুবহানাল্লাহর নেকি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইনসান, সমস্ত জিন, সমস্ত ফেরেশতাগুলো যদি অনেক বলে, যেখানে গিয়ে অনেক শেষ হবে একবার সুবহানাল্লাহর নেকি ওখান থেকে শুরু হবে। কোন শব্দ দিয়ে বললে বুঝে আসবে? আল্লাহ কয় না, এটা তোমার বুঝে আসবে না, এটা বুঝার সেল আমি তোমাকে দেই নাই, এটা শুধুই বিশ্বাস করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই মাওলানা আপনাদেরকে শুনিয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। বুঝবা দুনিয়া, আখিরাত বুঝবা না, এজন্য আখিরাতের উপরে শুধুই বিশ্বাস করো। সুবহানাল্লাহ বলেন। এটা কি বুঝার মতো সেল পৃথিবীর কারোর আছে? এখন যে 6টা ছেলে পাগড়ি নিয়ে গেল, এদের এক একজনের দাম কত? কি এটা আমার ভাষা কেন, জিবরিলের ভাষাও বাদ দেন, রাসূলের ভাষাও বাদ দেন, আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন বলেন একজন হাফেজে কোরআনের সিনা আমি যে কোরআন দিয়েছি, ওই কোরআনের পুরো কোরআনের দাম কত শুনো। না না বাদ দাও, পুরো কোরআনের এক পারার দাম কত শুনো, আরে রাখো এক পারা, পুরো কোরআনের এক পৃষ্ঠার দাম কত শুনো, আর রাখো এক পৃষ্ঠা, পুরো কোরআনের এক আয়াতের দাম কত শুনো, আরে রাখো এক আয়াত, পুরো কোরআনের এক শব্দের দাম কত শুনো, আর রাখো এক শব্দ, পুরো কোরআনের এক হরফের দাম কত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে, প্রত্যেকের সম্পদ যদি জমিন থেকে আসমান ছুঁয়ে যায়, প্রত্যেকের সম্পদ মাশরিক থেকে মাগরিবে ভরে যায়, আল্লাহ তাআলা বলেন এক এক হরফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ। বুঝছেন? এটা বুঝার সেল এখানে নাই। কি বলছি বলো, এটা বুঝার যোগ্যতা নাই, এটা ব্রেনে দেওয়াই হয় না, এটা ব্রেনে কি দেওয়াই হয় নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন না তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তুমি কোরআন পড়ো আর কোরআন শিখো আর শুধু বিশ্বাস করো। শুধু কি এবার বুঝবা কখন? দেখবা যখন। দেখবা কখন? মরবে যখন। সুবহানাল্লাহ বলেন। বলেন বুঝবা কখন? দেখবা যখন। আর দেখবা কখন? ব্যাস। তো তুমি যদি বলো আমি মরবো না, তো তোমার আর কিছুই লাগবে না। কি আমার তো একদম প্রতিনিয়তই আমার দিমাগে কথাগুলো আসে। কতজনকেই তো জীবনে দেখলেন, কতজনের সাথে জীবনে চললেন, কতজনের সাথে জীবনে চা খেলেন, কতজনকেই জীবন থেকে হারিয়ে ফেললেন। আমার বাবা যেমন এখন নাই, অচিরেই আমার ছেলেদের বাবা নাই হবে।
কি বলছি বলেন? আমার বাবা কি অচিরেই, আমার ছেলেদের বাবা কি, আমার দাদা যেমন নাই অচিরেই আমার নাতিদের দাদা নাই হবে। এই নাই হবে কখন? অচিরেই। বলেন নাই হবে কখন? নাই হবে অচিরেই। এখন নাই হবে তো অচিরেই, এবার আপনি ঠিক হবেন কবে? অচিরেই না এখন? হ্যাঁ, অচিরেই না এখন? আচ্ছা, আজীব, গতবার এমপি হয়ে মন্ত্রী হয়ে এই 5 বছরে কবরে চলে গেছে, এরকম মানুষ এদেশে আসেনি? আছে। বাট এবার হয়ে 5 বছরের আগে মারা যাবে, এরকম মানুষ হইতে পারে না? পারে না বলে? গত রমজান মাসে, রমজানের 19 তারিখে আমি যখন ইতিকাফের আগের দিন সুদর্ণপুরের একজন মানুষ, বয়স হবে সর্বোচ্চ 50, আমি ওনাকে বললাম, ভাই এবার ইতিকাফটা আমার লগে করেন সুদর্ণপুর। হুজুর বেশি ঝামেলা আছে হুজুর, ইনশাআল্লাহ আগামী বছর। ঈদের 2 দিন পরে ইনি মারা গেছে। আচ্ছা, ইনারা যদি আমি কইতাম, ভাই আমি গতকালকে জিবরিলের স্বপ্নে দেখছি, আর জিবরিল আমারে কইছে ঈদের 2 দিন পরে আপনি মারা যাবেন, রামরে কইছে ইতিকাফটা করতেন, উনি কি মাথা খারাপ? কি কইতো কি কইতো না কোন, লেকিন ঠিক মতো তো 2 দিন পরে চলে গেছে। 2 দিন পরে কি আপনি লিখে রাখেন, দেখতে দেখতে দেখবেন এই 5 বছরে অনেকে না। কিন্তু এটা যদি 7 তারিখের আগে 6 তারিখে আপনি যাই বুঝাইতেন, ভাই আল্লাহ দোয়াই দিয়ে কইছি ভাই আপনি এবার ঘরে যান, আপনি এবার বাড়ি চলে যান, আমি দেখতেছি আপনি মরে যাবেন, মাথা খারাপ মেয়ে শেষবারের মতো। নির্বাচনের আগে এক মাহফিলে এক প্রার্থী গেছে, হয়ে গেছে উনি তো, প্রার্থী যা বলতেছে, আমার খুব পরিচিত মহাব্বতে, বলতেছে মাইকে বলতেছে, আমি আপনাদের কাছে শেষবারের মতো আসছি, সিদ্ধান্ত নিয়েছি এবার জীবনের শেষবার নির্বাচন করব, আর করব না, 5টা বছর পরে একদম আল্লাহ বিল্লাহ করে সব ঠিক করে দিব। কি ওনার সাথে মালাকুল মউতের কন্টাক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আজীব না? এজন্য আখিরাতের বেলায় আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে শুধু ইয়াকিন বানায়, শুধু কি বানায়? এই কথাটাকে বুঝাবার জন্য রব প্রতিদিন আমাকে সবক দেয়, মালিক ইয়াউমিদ্দিন, পড়েন মালিক ইয়াউমিদ্দিন। জীবনে কতবার বলছেন এটা? একদিনে 32 বার। একদিনে কত? কমপক্ষে 32 বার, আর বেশি বেশি সীমা নাই, কমপক্ষে বলছি 32 বার, প্রতিদিন 32 বার বলছি। একটা দিন আসবে, ওই দিন হবে ইয়াউমুদ্দিন, আর ওই দিনের মালিক শুধুই আপনি। একটা দিন আসবে জাযার সাজার দিন, একটা দিন আসবে প্রতিদান দিবস, একটা দিন আসবে আমার জীবনের সমস্ত কিছুর পুরস্কার পাবো, আমার জীবনের সমস্ত গুনাহের সাজা পাবো। একটা দিন আসবে, ওই দিন আমাকে প্রতিদিন 32 বার মনে করা। তাহলে আখিরাতের বেলায় বোঝা না ইয়াকিন করা? বলেন বলেন, জানা আর ইয়াকিন করা কোন? জানা আর কি? না জানলে কিন্তু জানা। এজন্য এই হাফেজে কোরআনদের 1 পৃষ্ঠার দাম, আর সেখানে এরা পুরো 114টা সূরার হাফেজ। এর একটা হরফ যখন পড়ছে 10 নেকি, আর একজন হাফেজে কোরআন এক এক হরফ, এক এক আয়াত, এক এক পৃষ্ঠা কতবার পড়ছে সেও জানে না, তার জিবরিলও জানে না। কি আর এই যে এই লাইটটা আছে না, এই লাইটটা যে আমাদেরকে এখন বিদ্যুৎ দিতেছে, সে কন্টিনিউয়াস আলা তুল বিদ্যুৎ দিতেছে, 1 সেকেন্ডের জন্য বিরাম নাই। কথা কন, এখানে কি বিদ্যুৎ খরচ হইতেছে নাকি বিদ্যুৎ খরচ ছাড়া চলতেছে? ওই দিক থেকে বিদ্যুৎ আসতেছে, এখানে আসতেছে, খরচ হইতেছে, হয় না? হয় না বলেন? এখানে যেভাবে বিদ্যুৎ চলতেছে 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 চলতেছে, এই হাফেজে কোরআনদের জিন্দেগি নেকি চলতেছে 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 চলতেছে। কি
এদেরকে যারা চাটাই বিছাই দিয়েছে, চাটাই বিছিয়ে দিয়েছে, এদেরকে যারা লাইটের ব্যবস্থা করে দিয়েছে, এদেরকে যারা ল্যাপটপের ব্যবস্থা করে দিয়েছে, এদেরকে যারা চাল ডালের ব্যবস্থা করে দিয়েছে, ওদের এখানেও এইভাবে চলতেছে। যেমন আপনার গাড়ি, আপনার গাড়িতে তেল নেওয়ার জন্য আপনি যখন অকটেনের নজল আপনার গাড়িতে ঢুকাইলেন, এবার সুইচটা দিল, আপনার টাকা তার অ্যাকাউন্টে যেভাবে খারখার করে যেমন আপনার টাকা তার অ্যাকাউন্টে চলে গেল, ঠিক তেমনি ভাবে আজীব বিষয় হলো এখানে আপনার টাকা তার অ্যাকাউন্টে চলে গেছে, আপনারটা আপনার মিলকিয়ত থেকে বের হয়ে তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। লেকিন হাফেজে কোরআন যখন পড়ে তার চাল দেনেওয়ালা ডাল দেনেওয়ালার অ্যাকাউন্টে এভাবে এখানে যা জমা হয় ওখানে তা জমা হয়, এখান থেকে কমা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কি কি শুনতেছেন? হ্যাঁ, যদি আপনি বলেন যে হুজুর আমার বিশ্বাস হয় না, তাহলে আপনার ঈমান নাই। কি যদি বলে আমার এই সমস্ত কথা কি হয় না, তাহলে আপনার কি নাই, তাহলে আপনার ঈমান নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ছেলে মেয়েকে কোরআন কারীম পড়ালে লাভ কি হবে? লাভ কি হবে? আপনি ঘুমে খারখার করে ঘুমান, ও পড়বে তেলাওয়াত, আর আপনার এখানে অ্যাকাউন্টে জমা হবে। আচ্ছা, কি পরিমাণ লাভজনক বলেন তো? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে নামাজ পড়ে, তিন নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে, আল্লাহ তাআলা বলেন এই তিনটা কাজ যারা করে, ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা আমার সাথে করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। কি যে ব্যবসা? আমাদের হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবের কয় ছেলে? হুজুরের কয় ছেলে? 9 ছেলে। কয় ছেলে হাফেজ? কয় ছেলে হাফেজ? আলহামদুলিল্লাহ বলবেন না? হুজুর এখন আমেরিকার মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার কষ্ট করছে কদিন? কি এখন কেমন? 9 ছেলে হাফেজ। আচ্ছা, দিনের আর রাতের এমন কোন অংশ আছে না যে অংশে এখানে কিছু না কিছু উঠে না? সুবহানাল্লাহ বলেন। ঘুমায়া ঘুমায়া উঠে, বাকি আলহামদুলিল্লাহ আমরা 10 জন। আমরা বুরহান সাহেব আমরা হলেন কয়জন? 9 জন। আমরা হলাম 10 জন। একজন জান্নাতে চলে গেছে। কি এটা হইলো রত্নগর্ভ বাবা, এটা রত্নগর্ভা মা, এদের মা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কি পরিমাণ সৌভাগ্য জীবনে, কি পরিমাণ সৌভাগ্য! তা আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয় কি পরিমাণ সৌভাগ্য হবে? একজনও কয় না যে আমি পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজীব না? কি দিল আমাদের বাবা আমাদেরকে? সুবহানাল্লাহ কয় না? মনে না আমাদের বাবা মা আমাদেরকে কি দিল? আরে বড় ভাইটা দিয়েছে একটু বক্তৃতা। বড় ভাই বলে আমি তো ডাক্তার, আমি তো মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, কিন্তু বাংলাদেশের কোন গ্রামে গেলে কোন জেলায় গেলে আমাকে কেউ চিনে না। আমি পরিচয় দেই আমি মুফতি দেলোয়ারের বড় ভাই। আরে সুবহানাল্লাহ কোন কি এটা? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআন ছাড়া বাকি যা, কোরআন ছাড়া বাকি যত শিক্ষা ব্যবস্থা, কোরআন ছাড়া বাকি যত উৎকর্ষতা, কোরআন ছাড়া বাকি যত উন্নতি, কোরআন ছাড়া যত টেকনোলজি, কোরআন ছাড়া যত জ্ঞান ও বিজ্ঞান, কোরআন ছাড়া যত কিছু আছে সবকিছু রব্বে কারীম বলেন
ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব বলেন বাকি সব নিঃশেষ হবে, বাকি সব শেষ হবে। আর কোরআনের বেলায় বলেন, ওখানে বলেন ইয়াবুর, এটা শেষ হবে। কোরআনের বেলায় বলেন লান তাবুর, এটা কখনো শেষ হবে না। এই কদিন বলছে বানর বানর বানর, গেছে গাই হাওয়ায় উড়ে, এখন কর ব্যাং ব্যাং ব্যাং, যাবে গা হাওয়ায় উড়ে। এগুলো কচুরিফে না, স্রোতে আহে আর যায়। আরে বলেন না, স্রোতে কি আসে আর যায়, কচুরিফে না। আর এটা ছিল, আছে, থাকবে। আরে সুবহানাল্লাহ বলেন। এই কচুরিপনার গতি কেমন? দ্রুতগামী জাহাজের চেয়েও কচুরিপানা জোরে চলে, স্রোতের টানে। বুঝেন না স্রোতের কি? তাহলে বোঝা গেছে কচুরিপানা নিজের গতিতে চলে না। স্রোত নাই তো ফেনা নাই কোন। এই জন্য তথাকথিত গণতন্ত্রের টানে, গণতন্ত্রের জোয়ারে সব চলতেছে, এটা মুছে যাবে তো সব মুছে যাবে। বলেন ইসরায়েলের জোয়ারে সব চলতেছে, বলেন আমেরিকার জোয়ারে সব চলতেছে, এটা মুছবে তো সব মুছবে। আর এটা মোছা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখতে দেখতে দেখবেন আগামী পৃথিবী ইসলাম আর মুসলমানদের পৃথিবী। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এজন্য অন্ধকার যতই ঘনিয়ে আসে, দিনের আলো, অন্ধকার যত গভীর হয়, দিনের আলো তত ঘনিয়ে আসে। কি বলছি? কি পরিমাণ অন্ধকার এক সমাজে আছি, কি পরিমাণ অন্ধকার এক দেশে আছি, কি পরিমাণ অন্ধকার এক জাতির মধ্যে আছি। বলেন না বাস্তব না বাস্তব? পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মিথ্যা কথা হয় নাই, এখানে একদিনে তার থেকে বেশি মিথ্যা কথা। আল্লাহ নারাজ হয়ে গেছে। বলেন না হাসানা মিসা? হ্যাঁ, পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত যত মিথ্যা কথা হয় না, এখানে তার থেকে বেশি মিথ্যা কথা। শুরু মিশা, শেষ মিশা, দিনে মিশা, রাতে মিশা, দোয়ানে মিশা, বাজারে মিশা। বাস্তব না বাস্তব? আমার মনে হয় এরকম মিশা নেতানিয়াহু জীবনে কয় না। বলেন না বাস্তব না বাস্তব? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমাদেরটা জীবনে কখনো শেষ হবে না, ওদেরটা জীবনে কখনো বেশি দিন চলবে না। আজীব না? রাগ করছেন কেউ? এজন্য কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন এখন ব্যাঙের ডাক শিখাবেন, ছেলে আর মেয়েকে ব্যাঙের ডাক শিখাবেন। এই ব্যাঙের ডাক শিখাবেন, আলু ভর্তা শিখাবেন, মাছ ধরা শিখাবেন, ভর্তা বানানো শিখাবেন, কেমনি শুবে সেগুলো শিখাবেন। এবার দেখবেন 20 বছর পরে দেখবেন পৃথিবীতে আর কেউ তাকে কর্মস্থলে নেয় না। না নিতে এবার কেউ বলবে আর এই শিক্ষা ব্যবস্থায় দিতাম না, কারণ সে তো কিছুই পারে না। সে তো কি অঙ্ক পারে না, ইংরেজি পারে না। আচ্ছা আপনি বলুন তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একজন মানুষের জীবনে, মুসলমানের জীবনে এই বাক্যটা পড়া জীবনে কতবার জরুরি? প্রত্যেক দিন কতবার? 2 দিনে কতবার? 1 বছরে কতবার? আচ্ছা 70 বছর বয়সে পড়া লাগবে না লাগবে না? 77 বছর বয়সে, 87 বছর বয়সে, 97 বছর বয়সে? আচ্ছা ব্যাং ডাকে ফ্যাঁক ফ্যাঁক, এটা শিখা তার জন্য কতটা জরুরি? তার জীবনের কোন পয়েন্টে এই অংশটা কাজে লাগবে? বলেন। যেমন আমি মোশতাকুর নবী এখন সাইকেল চালাই, কথা কন। সাইকেল চালানো আমার জীবনের কোন কোন পয়েন্টে কাজে লাগবে? আচ্ছা আমি এখন আলু ভর্তা বানাই খাই, কথা কন না। তা আলু ভর্তা শিখাটা আমার জীবনে কোন কোন পয়েন্টে কাজে লাগবে?
তাহলে ব্যাঙের ডাকের সাথে কোরআনে কারীমের দাম যত, ব্যবধান যদ্দূর, আমাদের জাগতিক শিক্ষার সাথে আমাদের মাদ্রাসা শিক্ষার ব্যবধান তদ্দূর। আল্লাহ বুঝাতে পারছি নি কে জানে। যেমন ধরেন আপনি আপনার ছেলে বিয়ে করাতে গিয়েছেন, তো মেয়ে আসছে, তো মেয়েটাকে বলবেন, মা তুমি কি ব্যাঙের ডাক পারো? আচ্ছা, ও বলো সুন্দর করে সুন্দর করে বললো, তো আপনি ও মেয়েটাকে বলবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার ব্যাঙের ডাক হ্যাজ ইকুয়াল, একদম অ্যাকুরেট হয়ে গেছে তোমার ব্যাঙের ডাক, আসো আমি তোমাকে বউ বানাবো। তাহলে ব্যাঙের ডাক দিয়ে আপনার মেয়ের বিয়ে হবে না? আচ্ছা মা তুমি কি ব্যাঙের নাচ নাচতে পারো? তুমি কি ব্যাঙের নাচা পারো? জি জি। বাবা তো তখন বলবে না, জি আঙ্কেল খুব পারি। আচ্ছা আসতে পারো, যে মেয়ে ব্যাঙের নাচ নাচতে পারে এই মেয়ে আমার ঘরে আমি নিব না। এটাই আসবে সামনে, না আর বিয়ে হবে মেয়েদের, না আর ছেলেদের চাকরি হবে, না বুয়েটে ভর্তির সুযোগ হবে, না মেডিকেলে যাওয়ার সুযোগ হবে। কি বলছি? শুধুই চোর আর ডাকাত হবে, আর বেশি থেকে বেশি অটো চালাবে। সোমনি বাজারে অটো কয় হাজার? হ্যাঁ জোরে বলেন। আচ্ছা এভাবে যদি অটো বাড়তে থাকে জাতির কি অবস্থা হবে? ওই দুবাই আমি এক দোস্তের সাথে চলতেছিলাম, তোমাদের কি শহর এটা? একটা অটো নাই, একটা সিএনজি নাই, এটা কি শহর? এটা শহরের মধ্যে পড়েনি, এটার মধ্যে অটো নাই, সিএনজি নাই। আচ্ছা দেশ যেমন গাড়িটা তেমন, জোরে কন না। অটো গাড়ি, অটো একটা গাড়ি। হ্যাঁ এই দেশটাকে বুঝি সুন্দর করা যায় না, এই দেশের জন্য বুঝি কিছু ফিকির করা যায় না। 18 কোটি মানুষকে যদি, আমাদের জনসংখ্যাকে যদি জনশক্তিতে পরিণত করা হতো, সারা পৃথিবীর কোনো শক্তি আমাদের দিকে তাকাতে পারত না। জনসংখ্যাকে যদি কি বানানো হইতো বলেন? স্বর্ণের খনি আর হীরার খনি জনশক্তির সাথে কোনো তুলনা হয় না। আরে সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের জনশক্তি শুধু কোন কাজে লাগবে বলেন না? শুধু অটো, কথা কন না কা? শুধু কি শরম লাগে না? আচ্ছা বিদেশে গেলে আমাদের এই মানুষগুলো যখন বিদেশে যায় তখন বাংলাদেশের কথা কল্পনা করতে তাকেও শরম লাগে না? হ্যাঁ কি কয়? শরম কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো চলেন নিজের সন্তানকে এই ব্যাঙের ডাক শিখাবো। আমাদের মা বোনরা যে স্কুলে গিয়া ব্যাঙের কি বলে আলু ভর্তা শিখে নাই, ডিম ভাজা শিখে নাই, তারা আর কেউ ডিম ভাজা খায় না। হ্যাঁ তাহলে যেটা এমনি পারে সেটা শিখতে হয় কেন? বুঝেন নাই কথা? শুধুই সময় নষ্ট করার জন্য, জাতির বুদ্ধিকে নষ্ট করার জন্য, জাতির বিবেককে নষ্ট করার জন্য, জাতির যুব সমাজকে নষ্টের জন্য, পুরো জাতিকে বারবার মতো আরেকটা পরিণতির দিকে ঠেলে দেওয়ার জন্য। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। চলেন আমি আর আপনি আমার সন্তানকে বাঁচাই, বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আপনার 6 বছরের ছেলেটাকে দিয়ে দিলেন মাদ্রাসায়, 3 বছরের পরে 9 বছর বয়সে, 10 বছর বয়সে সে হাফেজে কোরআন হয়ে গেল, পাশাপাশি আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় বাংলা অঙ্ক ইংরেজি শিখে ফেললো। এর বিপরীতে যে বাচ্চাটা 10 বছর পর্যন্ত মাদ্রাসায় আসে নাই, আপনি ইমানদারিতে বলেন তো ওই বাচ্চাটা কি কি পারে? জোরে কোন হেডাও হারে না। বাস্তব কি করবেন বলেন? কিভাবে বাঁচাবেন সমাজ? জানি না আর কয়দিন আপনাদের সামনে এভাবে বলতে পারবো, কি ভাই জানা তো নাই আর কয়দিন বলতে পারবো। এজন্য চলেন নিয়ত করি আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই,
ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। আচ্ছা, এখন হামাস এখন কি পরিমাণ কোরবানি দিচ্ছে? আফগানিস্তানে তালেবান কি পরিমাণ কোরবানি দিয়েছে? আচ্ছা, ৭১ বাংলাদেশে বাংলাদেশি মুসলমান কি পরিমাণ কোরবানি দিয়েছে? বাংলাদেশি মুসলমান কোরবানি দিয়েছিল বাংলাদেশের সম্পদ দিয়ে বিদেশে বাড়ি বানাবার জন্য। একদিন আমার কুমিল্লার মসজিদে একজন বড় মানুষ ছিলেন, ইনি ছিলেন মুক্তিযোদ্ধা, বড় মুক্তিযোদ্ধা। তিনি মসজিদে শুয়ে আছেন দুপুর বেলা নামাজের পরে। তো আমিও পাশে গিয়ে বসছি। হুজুর, যদি জানতাম তাহলে এইভাবে যাইতাম না, যদি জানতাম এত দুর্নীতি হবে তাহলে এইভাবে যাইতাম না। উনি মারা গেছে, বলতেছে হুজুর যুদ্ধ করছি এই এমন দেশের জন্য করি নাই, যুদ্ধ করছি এই দেশের জন্য যুদ্ধ করি নাই, যুদ্ধ করছি হুজুর জান লাগাইছি কিন্তু এই দেশের জন্য করি নাই। এই এমন একটা দেশের স্বপ্নে আমরা যুদ্ধ করি নাই। রাগ করছেন কেউ? কি যদি 40 বছর পরে হামাসের রক্তের সাথে কেউ গাদ্দারি করে, যদি 50 বছর পরে তালেবানদের রক্তের সাথে কেউ গাদ্দারি করে, তো তার ইতিহাস কি হবে? আজকের বাংলাদেশ হুবহু মুক্তিযুদ্ধের রক্তের সাথে গাদ্দারি। মাফ করবেন, এক্সকিউজ মি, মাফ করবেন বলে ফেলেছি, পরিণতি ওহি হোগা যেটা লেখা আছে। কি ভাই বলে আখিবাতুল মুত্তাকিন, লেকিন শেষ পরিণতি মুত্তাকিদের জন্যই লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না? চলেন নিয়ত করি নিজের দিন শিখবো, ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। নিজে বাঁচেন, জাতিকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের ছেলে মেয়েকে বাঁচান, আপনার ছেলেকে আপনি বাঁচান, আপনার মেয়েকে আপনি বাঁচান। চলেন নিয়ত করি দিন শিখবো তো ইনশাআল্লাহ। কথা শক্ত হয়ে গেছে, কথা শক্ত হয়ে গেছে। মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কি ভাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমেরিকাতে কোনো এমপি নাই যে বাংলাদেশে এক তিল জায়গা কিনছে, লন্ডনে কোনো এমপি নাই যে বাংলাদেশে একটা বাড়ি বানাইছে, সুইজারল্যান্ডে কোনো এমপি নাই যে পাকিস্তানে একটা বাড়ি বানাইছে। শুধু দুইটা দেশ বা পৃথিবীতে দুইটা দেশ, একটা হলো বাংলাদেশ আর একটা হলো পাকিস্তান। এই দুই কি বলে ইন্ডিয়া, ইন্ডিয়ার একজন এমপি পাবেন না যে বিদেশে বাড়ি বানাইছে, একটা এমপি পাবেন না যে বিদেশে বাড়ি বানাইছে। শুধু দুই দেশ পৃথিবীতে, বাংলাদেশ আর পাকিস্তান। প্রত্যেকেই শুধু স্বপ্ন দেখে বিদেশে বাড়ি বানাবার। কি বাস্তব? বাস্তব কি? তো এই জন্য এটাই কি আমাদের দেশ? একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনে, একজনের টাকা বাংলাদেশের বাজারে ঢুকিয়ে দেওয়া হয়, কালকে থেকে আলু খাবেন 10 টাকা। একটা রাস্তার টাকা যদি সহি ইস্তেমাল হইতো, একটা রাস্তার টাকা, 1 কিলোমিটার হাইওয়ে, 1 কিলোমিটার রাস্তার টাকা যদি সহি ইস্তেমাল হইতো, বাংলাদেশে গোশতের দাম হইতো 400 টাকা। রাগ করতেছেন কেউ? যে রাস্তা একবার করলে 20 বছর টিকবে, সেই রাস্তা যদি একবার করলে 2 বছর টিকে, তো এবার 20 বছরে কয়বার করা লাগছে? যদি একবার করলে টিকে যেত, এবার 10 বারের টাকা কোথায় ঢুকতো? এবার দ্রব্যমূল্য কেমন হইতো? একজনের টাকা যদি বিদেশ থেকে আনা যেত, একজনের টাকা, ওই টাকা যদি বন্টন করে দিত, ঢাকা দাঁড়ায়া আপনাদের আইডি কার্ড মধ্যে ফুসা দিত, প্রত্যেকটা 18 কোটি মানুষের উপরে যাকাত ফরজ হতো। আর আমাদেরকে বলবে তুই এগুলো বলিস কেন? আমাদের অপরাধ, এগুলো বলো কেন? কি হয়? এজন্য নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান।
বলেন নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান। আল্লাহ আমার জাতিকে বাঁচান, আল্লাহ আমার জাতিকে বাঁচান, আল্লাহ এই বাংলাদেশকে আপনি বাঁচান, আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন, আল্লাহ পরাশক্তি অপশক্তি থেকে বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ একটা বারবার পরিণতি বাংলাদেশকে হতে দিও না, আল্লাহ একটা আসামের পরিণতি বাংলাদেশকে হতে দিও না। ওয়াইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাআমিতনি বিগাইরি মাফতুন। আল্লাহ যদি আযাব দিতেই হয় আমাদেরকে তুলে নিয়ে আযাব দিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। ছেলে মেয়েদেরকে কি শিখাবো বলেন? এটা কল্পনা তো করেন, ফিলিস্তিনের 20 লাখ মুসলমান, 10 তলা বাড়িওয়ালা, এখন গাছতলা না, গাছ নাই, 20 তলা বাড়িওয়ালা এখন কোথায়? খোলা আকাশের নিচে। বলেন ল্যাফ নাই, বোমবাড়ি হয়েছে, ল্যাফ লইয়া বাইরে হয়েছে না। 20,000 মানুষের মধ্যে এক প্লেট খাবার মিলে না, এক প্লেট। বলেন পরিণতি, বলেন পরিণাম ফল, বলেন পরিণতি। বাকি মজার বিষয় হলো আমরা দেখছি আযাব, রব দেখছেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখছি আযাব, রব দেখছেন কি? রহমত। বলুন তো দেখি 20 লাখ বারবার মুসলমান বাংলাদেশে কিভাবে এদের জীবন যায়, এদের দিন কাটছে কিভাবে, একটু কল্পনা করেন। আপনার ছেলে কাশি দিলে আপনার কষ্ট হয়, ছেলে কাশি দিলে আপনার কষ্ট হয়, আর টুকরো টুকরো হাত নিয়ে, টুকরো পা নিয়ে ইনজেকশন নাই। এজন্য মেরে ভাইও চলেন নিয়ত করি, যতক্ষণ আল্লাহ দেশে আমাদেরকে আজাদির সাথে রাখছে আমরা আমাদের বাচ্চাগুলোকে দিন শিখাবো। বলেন না ইনশাআল্লাহ? হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, নিজেকে নিজে বাঁচান। আজ থেকে 68 বছর আগে হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ রেঙ্গুনে এক ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে তিনি এই কথাগুলো বলছেন, হে বারবার মুসলমানরা নিজের সন্তানকে দ্বীন শিখাও। আমি দেখছি আযাব এসে গেছে। আমরাও আজকে 2024 সালের এই দিনে আপনাদেরকে এই কথা জোর করে বলছি, আপনাদের সন্তানকে দ্বীন শিখান। আমরা দেখছি আযাব এসে গেছে। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। রব্বুল আলামিন বলেন আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। আযাব আসার আগে আগে, আযাব আসার আগে, আযাব এসে গেলে আর সাহায্য করা হবে না। আযাব এসে গেলে আর কি? খতিব সাহেব আযাব এসে গেলে আর বাঁচবেন না, ইমাম সাহেব আযাব এসে গেলে বাঁচবেন না, পীর সাহেব আযাব এসে গেলে বাঁচবেন না, ডাক্তার সাহেব আযাব এসে গেলে বাঁচবেন না, সচিব সাহেব আযাব এসে গেলে বাঁচবেন না, কোন সাহেব আর বাঁচবে না। কি বলছি? আমি বললাম রব্বুল আলামিন আযাব আসার আগে আগে আপনার দিকে ফিরবো, তো কেমনে ফিরবো? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন এই কোরআন ধরো, কোরআন ধরো, আযাব আসার আগে আগে কোরআন ধরো। আযাব আসবে কখন? আল্লাহ তাআলা বলেন বাগতাতান, হঠাৎ করিয়া। বলেন বাগতাতান, হঠাৎ করিয়া। আল্লাহ হঠাৎ কাকে বলে? ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না হঠাৎ কাকে বলে। টেরও পাবা না। একদিন ফজরে দরজা খুলবা, দেখবা ভিনদেশী বাহিনী অস্ত্র নিয়ে তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবা না। বাস হঠাৎ দেখবা তোমার ছাদে বোমবারি। এজন্য যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে চলে যাই, বুঝবেন যে শাহাদাতের অমীয় সুদা পান করে ফেলেছে। আমরা এই অপেক্ষায় আছি, যেহেতু জানমাল বিক্রি করে ফেলেছি। জানমাল কি সারা দুনিয়া থেকে টার্গেট হয়ে গেছে, সারা দুনিয়া। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যে যে বয়সী আছেন আপনি দ্বীনের দিকে ফিরে আসেন, যদি বাঁচতে চান ফিরে আসেন।
যদি বাঁচতে চান নামাজ ধরেন, যদি বাঁচতে চান আর 2 মাস পরে রোজা ধরেন, যদি বাঁচতে চান সন্তানগুলোকে দিন শিখান। আগামী 2, 3, 4 ইজতেমা, সুযোগ থাকলে ইজতেমায় শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে ইজতেমা থেকে 40 দিন আল্লাহর রাস্তায় বের হয়ে যাবেন। নিজেকে নিজে বাঁচান, সেভ দা হিমসেলফ। নিজেকে নিজে বাঁচাও বন্ধু, কু আনফুসাকুম, নিজেকে নিজে বাঁচাও, ওয়া আহলিকুম, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাও। মোবাইল দিয়া ছেলে মেয়েকে বাঁচাতে পারবা না বন্ধু। মালয়েশিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মোবাইল বন্ধ, সমস্ত স্টুডেন্টদের জন্য মোবাইল হারাম, অবৈধ মালয়েশিয়া। আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন, লন্ডন বলেন, হাজার হাজার স্কুল কলেজে এটা বন্ধ। আর আমাদের অষ্টম শ্রেণী থেকে এটা বাধ্যতামূলক অনলাইনে ক্লাস। কি পরিমাণ বিজ্ঞান মনা আমাদের বাচ্চারা, বুঝেন না? কি কি দেয়? সুন্দর। যেহেতু আপনার বাচ্চাকে আমরা আধুনিক করে গড়ে তুলবো, যেন সে অটো চালাতে পারে, যেন সে আর ডাক্তার হতে না পারে, যেন সে ইঞ্জিনিয়ার হতে না পারে, যেন সে আর বুয়েটে চান্স না পায়, যেন সে অটো চালাতে পারে। এজন্য আমরা আপনাদের সন্তানের হাতে তুলে দিচ্ছি, ও যেন ওর ভবিষ্যৎ গড়তে পারে। সেখানেই সুন্দর বক্তব্য দেখবেন, বুঝবেন এর পিছনে অন্য কিছু আছে। এর পেছনে কি আছে আমি তো জানতাম না। তাহলে দে কি দে ট্যাপটা কি আমি বুঝতেছি না। ওটারে কি কর, বানান করো, টিএবি ট্যাপ। কারণ আমি না বুঝলে কেমন কম টিভির জায়গা টিভি কইয়া ফেলো। আচ্ছা কেন দেয়? আপনার সন্তানকে, যেন আপনার সন্তান ভবিষ্যতে অটো চালাতে পারে। ট্যাব দিলে অবশ্যই একটা সুবিধা আছে, আপনার মেয়ে বিয়ে দিতে আর আপনার আর পয়সা লাগবে না, সুবিধা আছে। তবে 6 মাস পরে ফিরে আইব জীবনের জন্য। পয়লা সুবিধাটা বুঝছেন, পরের সুবিধাটা মনে বুঝেন না। মেয়েদের হাতে বড় মোবাইল দিয়ে দিবেন, তার বিয়ে দিতে আর পয়সা লাগবে না। তবে ওই বিয়ে 6 মাস, 6 মাস পরে এসে বলবে বাবা আমাকে আর নিবে না। কি বাস্তব না বাস্তব? সুবিধা আছে। একবার একজনে আমাকে মাদ্রাসার একটা মাইয়া নিয়ে আরেকখানে ভর্তি করেছে, স্কুলে পড়তে। আগে একটা সুবিধা হয়েছে, বিয়ে দিতে আর হয়েছিল একদম। মানে হুজুর এত বিয়ে চলে যাবে আরেকজন, বাকি 6 মাস পরে ফিরে আইবো, আর জীবনে বিয়ে হইতো না। ইল্লা মার রাহিম, বলেন না ইল্লা মার রাহিম। দিন শিখান, আল্লাহর কসম ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন, আবার বলেন, ঠকবেন না, দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। বলেন কি বলছি? আচ্ছা কেন এই ওয়াজ হইতেছে আল্লাহই জানে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।